আসসালামু আলাইকুম বন্ধুরা, যতই বাধা আসুক ইউটিউব ছাড়বো না। ইউটিউবে কাজ করব, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসুক বা না আসুক, ইউটিউবে কাজ করব, শেষটা দেখে যেতে চাই। এই প্রশ্নে যারা অনড়, তাদের চ্যানেল মনিটাইজড হয়, তাদের চ্যানেল ভাইরাল হয়, তারা ইউটিউবার হতে পারে। আর যারা এই প্রশ্নে একমত না, যারা ভিউজের পেছনে ছুটে, সাবস্ক্রাইবের পেছনে ছুটে, যারা ইনকামের পেছনে ছোটে, কন্টেন্টকে ফোকাস না করে, তারা কিন্তু দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যায়, কিন্তু তাদের চ্যানেল কখনো র্যাঙ্ক করে না। আজকে যেসব চ্যানেলকে আমরা সাকসেসফুল চ্যানেল হিসেবে দেখতেছি, যেসব চ্যানেলের মধ্যে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও ছাড়লে অনেক ভিউজ আসে, যাদেরকে আমরা সফল ইউটিউবার হিসেবে জানি, তাদের জার্নিটাও কিন্তু অতটা সহজ ছিল না প্রথম দিকে। তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছিল, অনেকের 1-1.5 বছর সময় লেগেছিল, 2 বছর সময় লেগেছিল। তারপর 1000 সাবস্ক্রাইবার একদিনে হয়ে গেছে, তাদের 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। কিন্তু ধৈর্য ধরে যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারে, যারা শেষটা দেখতে চায় যে আসলে আমার পক্ষে ইউটিউবার হওয়া সম্ভব কিনা, ইউটিউব কিন্তু নতুন চ্যানেলগুলোকে টেস্টিং মোডের মধ্যে রাখে। আপনি যখন একটা নতুন চ্যানেল খুলবেন, আপনাকে কিন্তু শুরুতেই আপনার ভিডিওগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার লাখ লাখ ইমপ্রেশন ইউটিউব দিবে না। আপনার ভিডিওগুলোর মধ্যে কয়েকশো বা 10টা 15টা 20টা এরকম ইমপ্রেশন দিবে। কিন্তু আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয়, আপনার ভিডিওর মধ্যে যদি এঙ্গেজমেন্ট কম আসে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসে, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন কম আসে, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে কিন্তু ইউটিউব র্যাঙ্কে নিয়ে যাবে না, ইমপ্রেশন দিবে না। সেজন্য একটা ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান, র্যাঙ্কে আনতে চান, সঠিকভাবে অপটিমাইজড করতে চান, সেক্ষেত্রে মাস্ট বি ভিডিওর ম্যাট্রিক্সগুলোকে আপনাকে অবশ্যই ভালো করতে হবে। ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল পাঠাতে হবে যে আপনার ভিডিওর মধ্যে লাইকের সংখ্যা ভালো, কমেন্টের সংখ্যা ভালো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো, তারপর আপনার ভিডিওর মধ্যে শেয়ার ভালো, আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো। তাহলে আপনার ভিডিওগুলোকে ইউটিউব সার্চে ফেলবে, সাজেস্টে ফেলবে, ব্রাউজ ফিচারে ফেলবে, সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আদার্স যেসব ট্রাফিক সোর্স রয়েছে সেগুলোর মধ্যে আপনার ভিডিওগুলোকে পাঠাবে। সেখান থেকে দেখবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে। এতগুলো ট্রাফিক সোর্স কিন্তু লাগে না একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। জাস্ট ব্রাউজ ফিচার থেকে একটা ভিডিও ভাইরাল হতে পারে, শুধুমাত্র ইউটিউব সার্চ থেকেও কিন্তু একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দিতে পারে, এবং সাজেস্টেড ভিডিও থেকেও কিন্তু একটা ভিডিও ভাইরাল হতে পারে। সেই জন্য আপনারা যারা হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন, ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, কোনোভাবে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, এরকম মন খারাপ করে ইউটিউব ছেড়ে দিচ্ছেন, ভাবছেন যে ইউটিউব আপনার দ্বারা হবে না, ইউটিউব ছেড়ে দেওয়া কিন্তু ভালো। বন্ধুরা দেখুন, 2016 সালে আমি ইউটিউব প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি। অনেক চ্যানেল খুলেছিলাম, খুলি বন্ধ হয়ে যায়, স্ট্রাইক খাই, অন্যের ভিডিওকে কপি করতাম, সরাসরি আপলোড করে দিতাম। তেমন একটা ইউটিউবের নিয়মকানুন জানতাম না, ইউটিউবের পলিসি সম্পর্কে ধারণা কম ছিল, যার কারণে অনেক চ্যানেল কিন্তু আমার সাসপেন্ড হয়ে যায়, ডিলিট হয়ে যায়। আবার এমনও হয়েছিল আমার একটা চ্যানেল আমি কোনো ভুল না করা সত্ত্বেও ইউটিউব সাসপেন্ড করে দেয়। সম্পূর্ণ তো আমার নিজের ভিডিও ছিল, অ্যাপিল করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। সেজন্য ইউটিউবে কিন্তু মাঝে মাঝে এগুলো হয়। এটা হচ্ছে একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম। সহজ কথা হচ্ছে আমি আপনাদেরকে বলবো, আমার একটা চ্যানেল ছিল জয় বাংলা টেক, সেই চ্যানেলটা এখন আমার নেই। সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ছিল প্রায় 4000-এর কাছাকাছি। প্রত্যেক মাসে $9 $10 করে ইনকাম হতো সেই চ্যানেল থেকে। আমার একটা ভিডিওর মধ্যে প্রায় 1.5 লাখ প্লাস ভিউজ ছিল, আর বাকিগুলোতে 10,000-এর মতো, 20,000 এরকম ভিউজ ছিল। সেই ভিডিওটা, সেই চ্যানেলটা কিন্তু আমার নিজের চ্যানেল, সম্পূর্ণ তো আমার নিজের কন্টেন্ট, ফেস ক্যাম কন্টেন্ট। তারপরেও ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে। আমি নাকি ভায়োলেট করেছি সেভারাল টাইমস ইউটিউবের পলিসি, অথচ আমার সম্পূর্ণ নিজের ভিডিও, কারো কন্টেন্টকে আমি কপি করি নাই, থাম্বনেল কপি করি নাই, সম্পূর্ণ তো আমার নিজের ভিডিও। তারপরও ইউটিউব আমার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেয়। পরবর্তীতে আমি আপিল করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো, এটা হচ্ছে একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম। এখানে আপনি যদি মনে করেন যে ইউটিউব আপনি ক্যারিয়ার গড়বেন, সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি একদম সব কিছু ছেড়ে, পড়াশোনা সব কিছু ছেড়ে যদি আপনি শুধুমাত্র ইউটিউব নিয়ে বসে থাকেন, আপনার যদি কপাল খারাপ হয়, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে,
সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্মটাকে আপনি যদি একদম সরকারি চাকরির মতো মনে করেন, সেটাও কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য। আমি কিন্তু একটা সময় কিন্তু ইউটিউবকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম, ফুল টাইম। পরবর্তীতে দেখলাম যে আমার অনেক স্বপ্নের একটা চ্যানেল এভাবে টার্মিনেট করে দেয়, তখন অনেক মন খারাপ হয়ে যায়। সে থেকে আমি কিন্তু একটা পেশার পাশাপাশি কিন্তু ইউটিউবটাকে রান করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা যারা ইউটিউবে নতুনভাবে এসেছেন, ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, এগুলোর পেছনে না ছুটে আমি আপনাদেরকে বলবো যে আপনি কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করুন, আপনার কন্টেন্ট টপিক্সের দিকে ফোকাস করুন। কোন কন্টেন্ট এখন মার্কেটে চলবে, ভালো ডিমান্ড বেশি রয়েছে, এই ধরনের টপিকসগুলো আপনি খুঁজে বের করুন। এটা খুঁজে বের করা একদম সহজ। আপনার আশেপাশে যেসব ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আপনি, আপনার ক্যাটাগরিতে ছোট হোক বড় হোক, তাদের রিসেন্টলি যেই ভিডিওগুলোর মধ্যে তারা ভালো একটা ভিউজ পাচ্ছে, সেই টপিক্স আপনি ভিডিও তৈরি করুন। দেখবেন যে নিশ্চিত আপনি ভিউজ পাবেন। সেই টপিকসগুলোকে আপনি কভার করুন। আর ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনার ভিডিওটাকে আপনি এমনভাবে উপস্থাপনা করবেন, এমনভাবে স্ক্রিপ্ট লিখবেন, যাতে করে ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত দর্শকরা উপভোগ করে। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করে গেলেন, ভিডিওর সংখ্যা বাড়ালেন, কিন্তু লাভটা কি? 300, 400, 500, 1000 ভিডিও আপলোড করে দিলেন, তাতেও কোনো কাজ হবে না যদি ইউটিউব অ্যালগরিদমের কাছে কোনো পজিটিভ সিগন্যাল না যায় যে আপনার ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখছে না। এরকম যদি একটা সিগন্যাল যায়, তাহলে কখনো র্যাঙ্ক করাবে না ইউটিউব। সেজন্য ওয়াচ টাইম বাড়াতে হবে, মাস্ট বি। একটা ভিডিও আপলোড করলেন 8 মিনিট অথবা 10 মিনিটের, কিন্তু সেই ভিডিওটার মধ্যে আপনি ওয়াচ টাইম পেয়েছেন 1 মিনিট, তাহলে আপনি কিভাবে ভাইরাল আশা করতে পারেন? আপনি কখনো ভাইরাল হবে না। বন্ধুরা, ইউটিউবে এখন অনেক কম্পিটিশন, অনেক বেশি চ্যানেল, অনেক বেশি ভিডিও আপলোড করা হচ্ছে, কোয়ালিটিফুল ভিডিওর অভাব নেই। আপনি যেই ক্যাটাগরিতে সার্চ করেন না কেন, অনেক ভালো ভালো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে রয়েছে। সেজন্য আপনি যদি মনে করেন যে আপনি সেই আগের আমলে যে এরকম ভিডিও তৈরি করতে, সবাই অডিও কোয়ালিটি খারাপ, স্ক্রিপ্ট খারাপ, ভিডিওর মধ্যে কোনো ধরনের শিক্ষণীয় কিছু নেই, এভাবে যদি আপনি ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে হয়তো ভিডিওর সংখ্যা বাড়বে, কিন্তু চ্যানেলটা মনিটাইজড হবে না, গ্রো করতে সময় লাগবে অনেক। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার প্রতিদিন ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে চান, সেক্ষেত্রে প্রয়োজন আপনি 7 দিন, 15 দিন, 1 মাস সময় দিন একটা কন্টেন্টের পেছনে। সেটা হতে পারে আপনার কন্টেন্ট সিলেকশন, প্রথমত টপিকস নির্বাচন, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও শ্যুট, তারপর হচ্ছে ভিডিও অডিও কোয়ালিটি, তারপর হচ্ছে বন্ধুরা ভিডিও এসইও করা, ভিডিও থাম্বনেল মেকিং, টাইটেল নির্বাচন। এই বিষয়গুলোর প্রতি আপনাকে অবশ্যই সময় দিতে হবে। ভিডিও শুরুতে আপনি কি বলবেন, কি বললে অডিয়েন্সরা আপনার ভিডিওটা ছেড়ে যাবে না, কিছুটা হলেও দেখবে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। তা না হলে আপনি ভিডিওর সংখ্যা বাড়াবেন, আপনার চ্যানেলটা কিছুই হবে না, কিছুই হবে না। একটা সময় কিন্তু আমি এরকম করতাম, আমি যেরকম মন চাইতো সেরকম ভিডিও ছেড়ে দিতাম। একটা ভিডিওর মধ্যে কিছু থাকুক বা না থাকুক, ভিডিওর সংখ্যা বাড়াতাম, কিন্তু ফাইনালি কিছু হতো না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম না। তারপর আমি চিন্তা করলাম যে আমি ভিডিওর মধ্যে অডিয়েন্সদের যাতে উপকারে আসে এরকম কিছু শেয়ার করব, যাতে করে অডিয়েন্সরা বেনিফিটেড হয়, তারা কিছু শিখতে পারে। তখন থেকে কিন্তু আমার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কে আসা শুরু। তো এইভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এইভাবে কাজ করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। ভিউজের পেছনে আপনাকে ছুটতে হবে না, ভিউজ আপনার পেছনে ছুটবে, সাবস্ক্রাইবার আপনার পেছনে ছুটবে, ইনকাম আপনার পেছনে ছুটবে। আপনার কন্টেন্টের ভিউজটা দেখার কোনো দরকার নেই, আপনি জাস্ট কন্টিনিউ আপলোড করে যান। একটা সময় কিন্তু আপনি ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম অভাব হবে না। নিয়মিত কাজ করে যান। আসসালামু আলাইকুম।